নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদমই নামমাত্র তেল মশলায় লাউয়ের দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর বানানোর পদ্ধতিও একদমই সহজ ও সাধারণ। চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেক নিয়েছি। লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর লাউটা কাটার পর কিন্তু ধোয়া যাবে না, আগেই ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কাটতে হবে। তো দেখুন, লাউটাকে আমি সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা থালার মধ্যে উঠিয়ে রাখলাম। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি তেল লাগে না। তো তেলটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি কয়েকটা ডালের বড়ি। বড়িগুলোকে হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর হাই ফ্লেমে ভেজে নিলে বড়ি কিন্তু একদমই তেল টানে না। বড়িগুলো ভেজে উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, 4টে চেরা কাঁচা লঙ্কা, 1/2 চামচ কোড়ানো আদা। আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা রান্নাতে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। তবে যা ঝাল দেওয়ার ফোড়নেই কিন্তু একেবারেই দিয়ে দিতে হবে। তো ফোড়নটাকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিলাম। এবার এর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দিলাম। লাউটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে 2 মিনিট মতো রান্না করে নেব। তো 2 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিলাম। আর দেখুন, লাউ থেকে জল বেরোতে শুরু করেছে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তবে এই রান্নাতে হলুদ দেওয়া হয় না, কারণ হলুদের একটা বিশেষ গন্ধ আছে, যেটা এই রান্নাতে একদমই ভালো লাগে না। তো এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। আর এই সময় একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তো অন্যদিকের গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি ছোট চামচের 1/2 চামচ মৌরি আর 1/2 চামচ কালো জিরে। এবার এইগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, মোটামুটি একটা সুন্দর ফ্লেভার বেরোনো অবধি ভেজে নেব। তো ভেজে নিয়ে সাথে সাথেই নামিয়ে নিয়েছি আর মশলাটাকে বেটে নিচ্ছি। দেখুন, বেটে নিয়েছি। আর এদিকে কিন্তু প্রায় 5 থেকে 6 মিনিট মতো হয়ে গেছে। ঢাকনা তুলে নিলাম, আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর লাউ দেখুন প্রায় কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার অনবরত নাড়াচাড়া করে প্রায় 1 মিনিট মতো রান্না করে নেব। তো প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 বাটি মতো গরম জল। সাথে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু বাড়িতে দেওয়া খাঁটি ডালের বড়ি, তাই এগুলো সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। তবে কেনা ডালের বড়ি হলে কিন্তু চালের গুঁড়ো মেশানো থাকে, তাতে করে কিন্তু একদম সহজেই নরম হয়ে যায়। তাই সেক্ষেত্রে একদম রান্নার শেষেই কিন্তু বড়িটা দেবেন। তো একটা ঢাকনা দিয়ে আবারও কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ছোট চামচের 1 চামচ ময়দা দিয়ে দিলাম। আর এটা দিয়ে দিলে তরকারিটা কিন্তু একদম ছাড়া ছাড়া ভাব থাকবে না, একটু বেশ মাখো মাখো হয়ে যাবে। তবে আপনারা ময়দার পরিবর্তে আটা বা চালের গুঁড়োও দিতে পারেন। তো ময়দাটা একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। অল্প একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো ময়দা আর চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর তরকারিটা দেখুন একটু বেশ মাখো মাখো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা। একদমই সাদামাটা স্বাস্থ্যকর একটি রেসিপি, তবে এর স্বাদ হয় কিন্তু একদম অসাধারণ। তো রান্না কিন্তু এখন একদম তৈরি। এবার এটা গরমাগরম ভাত বা রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। আপনারাও অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, আর আমার বিশ্বাস খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে।
তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।